4বার ভয়েস ওভারটা রিড করলাম শুধুমাত্র কাকের আওয়াজের জন্য। মানে আমার ভয়েস ওভারে আমার আওয়াজের থেকে কাকের আওয়াজ বেশি শোনা যাচ্ছিলো। দুটোর মধ্যে তফাৎ খুব একটা নেই। তাও ভিডিওটা স্টার্ট করেছে। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মায়াপুরে আমাদের সেকেন্ড ডে, মানে মায়াপুর সিরিজের পার্ট 4, ডে সেকেন্ড। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। সেখানে স্নান করে পুজো টুজো করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু হ্যাঁ, তার আগে বলে রাখি, আজকের ভিডিওটাতে শুধু গঙ্গার ঘাট থাকছে না, তার সাথে থাকছে নবদ্বীপের সমস্ত মন্দির। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যেমন কি বললাম, সকাল সকাল আমরা চলে গেছিলাম ঘাটে। তো এখানে দুটো ভাগে ভাগ করা ছিল ঘাটটাকে, এক সাইডে মেয়েদের, এক সাইডে ছেলেদের। কিন্তু কেউ তো কিছু মানতে ছিল না, যে যেখানে বাঁচলো সেখানে স্নান করতে ছিল। তো এখানে বাবা স্নান করে নিয়েছিল, আমি স্নান করিনি। এখানে আমি রোজ স্নান করেছিলাম, কারণ এখানে ড্রেস চেঞ্জ করার মতন খুব একটা সুবিধা ছিল না। স্নান করে এখানে মন্দির রয়েছে, সেখানে পুজো টুজো করে এখানে একটা বিশাল বড় তুলসী মঞ্চ রয়েছে। এখানে সবাই পুজো করছিল, মন্দিরের মধ্যে পুজো দিচ্ছিলো। এখানে প্রভুপাদের একটা বিগ্রহ ছিল। তো এখানে পুজো করে আমি আর বাবা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে ফটাফট রুমে যেতে লাগতো। রুমে গিয়ে আমাদেরকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোনো ছিল নবদ্বীপের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে যাওয়ার পথে, মানে এখান থেকে মোটামুটি 1/2 কিলোমিটারের বেশি হবে আমাদের রুম ছিল যেখানে। তো রুমে গিয়ে আমরা রেডি হয়ে ফটাফট চলে এসেছিলাম আবার ঘাটে। আর ঘাটে এখান থেকে আমরা আবার লঞ্চের টিকিট করে নিই, যেটা আগে বলেছিলাম 10 টাকা করে নেয় পার হেড লঞ্চে। তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। তো এখানে লঞ্চের আলাদা ঘাট রয়েছে, আর নৌকোর জন্য কিন্তু আলাদা ঘাট রয়েছে। আর ঘাটে গিয়ে দেখি এখানে কিন্তু আমাদের যাওয়ার আগে অনেক ভিড় ছিল, অনেক লোক অলরেডি লাইনে লাগিয়েছিল। কিন্তু লঞ্চ এখানে ছিল না, সেটা আসতেছিল দূর থেকে। দেখো এখন তোমরা দেখতে পারবে কত দূর থেকে আসতেছে। আর যার রৌদ্র ছিল, প্রচণ্ড প্রখর রৌদ্র ছিল সেই জায়গাটাতে। আর এই যে আমাদের লঞ্চ, এটা সেখানে পৌঁছালো, খালি করলো লোকজন, আবার আমরা এটাতে করে চলে গেলাম। আমি জানি আজকের ভয়েস ওভারটা আমার মোটেই ভালো হচ্ছে না, কারণ কী বলতেছি না বলতেছি আমি নিজেও বুঝতে পারছি না। যা বলতেছি শুনে নাও, দেখে নাও, বুঝে যাবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ভয়েস ওভার দেবো না, কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওটাকে জাস্ট চালাই দেবো। কিন্তু এমনিতে অনেক আলসা হয়ে গেছি জীবনে, আর অলস হতে চাই না। তো যতটুকু পারছি চেষ্টা করতেছি। ভুল হচ্ছে জানি, তাই ভুল ভ্রান্তি ভুলে ক্ষমা চাইবো না তোমাদের কাছে। অনেক ক্ষমা চাই নিয়েছি, আর ক্ষমা চাওয়ার মতন ইচ্ছা আমার নাই। যা হচ্ছে হোক, যেমন হচ্ছে হোক, যেটা হচ্ছে হোক, যে হোক দেখা যাবে বলে জীবনটাকে ছাড়ো, ভিডিওটাকে। এখানে আমি মানে ভিডিও করে 2 দিন 3 দিন থেকে হাতে এত পরিমাণে ব্যথা হয়ে গেছিলো যে যখনই আমি সুযোগ পাচ্ছিলাম বাবাকে ক্যামেরাটা ধরাই দিচ্ছিলাম। উফ, বলতে বলতে ভাবছি আছি ভগবান কী যে হবে আমার। যাই হবে ভালো হবে। তো এখান থেকে এই ছাড়, বলতে ইচ্ছা করছে না। উফ, চলো। তারপর আর কি আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বেরোনোর পরে আমরা একটা টোটো রেন্ট করলাম। এখানেও প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হয়, বাবারে বাবা। মানে 600 700 800 টাকা থেকে শুরু হচ্ছে বার্গেনিং করা। আর এই কাকু আমাদেরকে এখন বলছিল যে কী কী জায়গা ঘোরাবে। তো সেই সমস্ত জায়গার লিস্ট আমরা শুনে নিচ্ছিলাম। তারপরে বার্গেনিং করে আমরা এখানে টোটোটা ফাইনাল করি 400 টাকায়। হ্যাঁ, টোটোটা আমাদের ফাইনাল করা হয় 400 টাকা 2 ঘন্টার জন্য। তো এবার 2 ঘন্টার মধ্যে উনি ফুল স্পিডে আমাদেরকে সব মন্দিরগুলো ঘোরাচ্ছিলো। এর আগের দিনে যে কাকুটার টোটোতে করে ঘুরেছিলাম ওখানে কিন্তু আমরা পুরো রিল্যাক্সে ঘুরেছি। কিন্তু এখানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে, মানে 10 থেকে 15 মিনিটও একটা মন্দিরের মধ্যে সময় দিচ্ছিলো না আমাদেরকে। 10 মিনিট তো অনেক বেশি বলে ফেললাম, 5 মিনিট হয়তো। আর কি, সব থেকে প্রথম আমাদের গন্তব্যস্থল প্রথম মন্দিরে ঢুকে গেলাম। আর এখানে মন্দিরটার ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ ছিল, মানে যেখানে ভগবানের বিগ্রহ ছিল সেই জায়গাটাতে কিন্তু ঢুকে দিচ্ছিল না। তো বাইরে থেকেই দর্শন করে নিয়েছিলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখার মতন ছিল, যেটা আমাদেরকে প্রায় 15 টাকা টিকিট কেটে ঢুকতে হয়েছে। সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, মনে হয়, হ্যাঁ গুপ্ত বৃন্দাবন ছিল। তো সেখানে আমরা 15 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। আর এর ভেতরের মধ্যে যা সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তোমরা নিজের চোখে দেখো। আর পুরো কাজ দিয়ে বাঁধানো ছিল, সেহেতু আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না, ঢুকতে বারণও করেছিল, তাই আমরা আর ঢুকিনি। কিন্তু এই যে এখানে গুপ্ত বৃন্দাবন ছিল সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম 15 টাকা টিকিট, মেবি 15 টাকা টিকিট দিয়ে। আর ভেতরে পরে যে সমস্ত জিনিস আমরা দেখলাম, মানে শ্রীকৃষ্ণের ছোটোবেলায় সমস্ত কিছু লীলা ছিল, তার মধ্যে মহাভারত যুদ্ধ ছিল, অনেক কিছু ছিল।
তো তোমরা ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবে না, তো পুরোটা ভিডিও দেখো। এখানে আমি কোনো ভয়েস ওভার করবো না, জাস্ট তোমরা জিনিসগুলো দেখে যাও। ধ্বংসের খারাপ একটু ঘুরে নেয় এদিকে। হ্যাঁ এদিকে ঘুরে একটু মন্দিরটা দিকে ঘুরে। কোথায় লোকটা হারাই গেল? এদিকে ঘুরে একটু ঘোর এদিকে। চলো, তারপরে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় মন্দির দর্শনে। গলাটাও গেছে আমার, বুঝতে পারছি। দ্বিতীয় মন্দির দর্শনে চলে আসলাম। এখানেও ভেতরে এসে আমরা দর্শন করে প্রণাম করে, আর বেশিরভাগ জায়গায় আমরা চন্দ্রমৃত্যু পাচ্ছিলাম না আজকে। আগামীকাল আমরা কিন্তু যেখানে গেছিলাম সেখানে চন্দ্রমৃত্যু পেয়েছি, এখানে আজকে কিন্তু পাচ্ছিলাম না। মানে আমরা বেরিয়েছিলাম খুব সকালই। তারপরে আমরা শ্রী বলদেব জিউ মন্দিরে চলে গেছিলাম, সেখানে এসেও আমরা পুজো টুজো করে। আমি মন্দিরগুলো ঠিক নাম আমি এখন বলতে পারছি না, তখন আমি ভিডিও ক্লিপে তো নিয়েছিলাম যে মন্দির নাম দেখে তোমাদেরকে বলবো, কিন্তু সেই ক্লিপগুলো যে কোথায় চলে গেলো ভিডিওর, আর কীভাবে যে কী হয়ে গেলো কিছু বুঝতে পারছি না। তো জাস্ট মন্দিরগুলো দেখো, নাম আমি এখন তোমাদেরকে বলতে পারছি না, কারণ নামগুলো আমার মনেও নেই, আর আমার ফোনের মধ্যেও অ্যাকচুয়ালি নেই নামগুলো। তারপরে ওখান থেকে বেরোয় আমরা আবার আরেকটা মন্দিরে যাচ্ছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাইকটা অর্ডার করেছিলাম যেহেতু রিসেন্টলি, তো আমি মায়াপুর যখন যাব তো মাইকটা নিয়ে যাব সাথে করে। কিন্তু মায়াপুর যাওয়ার পরের দিন আমার মাইকটা বাড়ির অ্যাড্রেসে ডেলিভারি দিয়েছে, তার জন্য ভয়েস ওভার করতে হচ্ছে, নয়তো আমি সেখানেই করতাম। মানে বাড়িতে আসার পর যে এডিট করো, ভয়েস ওভার দাও, বলো কী হচ্ছে না হচ্ছে, ওখানে তো বলার জন্য অনেক কথা থাকে, কিন্তু বাড়িতে আসার পর সমস্ত কথাগুলো হারিয়ে যায়। আর আমি অনেক মন্দিরের ছবি কিন্তু বা ভিডিও যাই দেখতে পাচ্ছ বেশিরভাগটা নুকে নিয়েছি, কারণ ক্যামেরা একদমই অ্যালাউ করছিল না, মানে কিছু বলার নেই আর। কিন্তু বিগ্রহ এত সুন্দর লাগছিল যে বাড়িতে এসে যদি কাউকে না দেখাতে পারি তাহলে কিন্তু মনটা একটা আলাদাই খারাপ লাগা থেকে যেত। তারপরে চলে এসেছিলাম আমরা, আরও 2-3টা মন্দির ঘুরলাম। সচী মাতার মন্দিরে গিয়েছিলাম। তারপরে আমরা একটা বিশেষত্ব আছে যে তুমি যদি মায়াপুর ঘুরতে যাও, তো এই বাড়িটাতে আমি জানি না কেন এরকম হলো যে এটা সচী মাতার বাড়ি। এখানে আসার পর আমার ক্যামেরা পুরো অন্ধকার হয়ে গেছিলো। বাড়িতে কিন্তু আলো জ্বলে, আমি সচক্ষে সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভেতরে ক্যামেরা টোটালি কোনো কাজ করতেছিল না। আর ওখান থেকে বেরোতে দেখো ক্যামেরা আবার ঠিক হয়ে গেলো। মানে সাডেনলি এরকম কেন হয়ে গেলো আমি বুঝতে পারলাম না। সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল, তা সত্ত্বেও কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। কেমন আমারই হাত লেগে গেছে না কী হয়েছে বলা মুশকিল। তারপরে আমরা চলে আসলাম এখানে একটা মন্দিরে, যেখানে ছিল সোনার গৌরাঙ্গ। তো এখানে এসে প্রথমে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল একজন দিদি, পুজো দিতে এসেছিলেন উনি। তো আমরা প্রথমে এখানে প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরে দর্শন করেছিলাম। আর তখন পুজো হচ্ছিলো, পুজো হওয়ার পরে আমরা একটু পুজো ফুলও পেয়ে গেলাম ওখান থেকে। তারপরে আমরা ভগবানের দর্শন করে সেখান থেকেও বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেহেতু আজ রাধা অষ্টমীর দিনে আমরা গিয়েছিলাম সেখানে।
সব জায়গায় বিশাল আয়োজন করা হয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপরে আমরা আবার লঞ্চে করে নিজের নিজের রুমের দিকে চলে আসলাম, কারণ বিকেলের দিকে আবার আমাদেরকে বেরোতে হতো। আজকে ভিডিওটা এতটুকুই ছিল। তোমাদের ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।